আমি এই রকম শেপের পাপোশ বানানো দেখাবো। এটা আমি উল দিয়ে বানিয়েছি। আমি দেখাচ্ছি ওড়না, ওর পুরনো ওড়না দিয়ে। এগুলো পাতলা পাতলা করে পট্টি কেটে নিয়েছি। আর এই যে 5 নম্বর কাটা নিয়েছি। আমার কাছে 5 নম্বর কাটা ছিল, আমি 5 নম্বর কাটা নিয়েছি, ওই জন্য পট্টিগুলো একটু মোটা কেটেছি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই 2 রকম রঙের ওড়না নিয়েছি। আমি এতে 16টা ঘর তুলছি। ঘর তোলা আমি দেখাচ্ছি। কাঁটার নিচে এইভাবে পট্টিটা রেখেছি। যেদিকে গোলাটা আছে সেই দিকটা আমি ডান হাতে, সেদিকে পট্টিটা ডান হাত দিয়ে ধরেছি। আর যেদিকের পট্টিটা কম আছে সেটা আমি বাঁ হাত দিয়ে ধরেছি। এটা করার জন্য প্রথমে কাঁটার নিচে এমনি ঘরটা রেখেছি, দিয়ে এইভাবে আঙুলে এইভাবে জড়িয়ে নিয়ে এমনি ঢুকাচ্ছি। তারপর এটা দিয়ে এইভাবে পার করে দিচ্ছি। এইভাবে এটা খুব সহজেই এইভাবে তোলা যায়। আমি এটা যারা একদমই ঘর তুলতে জানে না তাদের জন্য বলছি। যারা অলরেডি ঘর তুলতে জানেন তারা নিজেদের সুবিধা মতো ঘর তুলে নেবেন। আমি এটা 16টা ঘর দিয়ে বানাচ্ছি। আপনারা এর থেকে যদি আরো বড় বানান তাহলে 20টা 30টা যেমন মন ঘর নিয়ে নিতে পারবেন। ছোট বানালে আপনারা এর থেকে কম ঘরেও বানাতে পারেন। আমি এটা উল দিয়ে বানিয়েছি। এটা আমি ওড়না দিয়ে বানাচ্ছি। তো আপনারা আপনাদের পুরনো শাড়ি, ওড়না যা কিছু থাকবে সেসব দিয়ে বানাতে পারেন, উল দিয়ে বানাতে পারেন। এইভাবে আমি 16টা ঘর উঠিয়ে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। 16টা ঘর আমি এখানে উঠিয়ে নিচ্ছি। এটা আমি প্রথম কাটা থেকেই স্টার্ট করব। এটা করার জন্য প্রথমে এই কাঁটাটাকে এইভাবে উল্টোভাবে ঢোকাচ্ছি। তারপর এই পট্টিটাকে এইভাবে করে এইভাবে ঘর বাড়াচ্ছি। প্রথম থেকেই এটা স্টার্টের থেকেই আমি শুরু করে দিলাম। তারপরের ঘরগুলো কিন্তু আমি সব উল্টো বুনবো। ফার্স্টের ঘরটা যখন বুনছি তখন ওইভাবে কাঁটাতে জড়িয়ে ঘর বাড়াচ্ছি, আর বাকি ঘরগুলো সব উল্টো বোনা যাবে। প্রত্যেকটা ঘরেই এইভাবে ঘর বাড়াবো। এইভাবে ঘর বাড়ালে এই যে এইখানের যে এইভাবে বেরিয়ে এগিয়ে আসছে, এদিকে আগে গিয়েছে, এদিকে আগে গিয়েছে, সেই জিনিসটা হবে। প্রত্যেক কাটাতেই আমি একটা করে ঘর বাড়াবো। সোজা কাটা, উল্টো কাটা দুটোই। এই দিকটা আমার সোজা দিক করব। এই যে সোজা দিকে এইটা, এই যে এইগুলো যে আছে এটা সোজা দিক দেখলে বোঝা যাবে। পেছন দিকে এই যে এগুলো একটু গিট গিট টাইপের হয়। 16টা ঘরই বুনবো, আর ফার্স্টে তো একটা ঘর আমি বাড়িয়েছি, এই জন্য 17টা ঘর হয়ে গিয়েছে। এইভাবে আবার এই কাটাতেও আমি ফার্স্টে এইভাবে উল্টো দিকে আমি কাঁটাটা ঢোকাচ্ছি। তারপর এই পট্টিটাকে এইভাবে কাঁটার এই দিকে উপর দিক দিয়ে নিয়ে আমি এইভাবে জড়িয়ে দিচ্ছি। এই যে জড়িয়ে দিচ্ছি, এটাতেই একটা ঘর হয়ে গেল। একটা ঘরই বুনলাম কিন্তু দুটো হয়ে গেল। এইভাবেই আমি ঘর বাড়িয়ে যাব। এইখান অবধি আমি বুনে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এদিকে আমি এতটা বুনে চলে এলাম। এটা আমার 2 কাটা হয়ে গেল। 2 কাটা হলো আমার 16 জায়গায় 18টা ঘর হয়ে গেল। 2 4 6 8 10 11 12 13 14 15 16 17 18 এইভাবে আমি 8 কাটা বুনবো আর 8টা ঘর বাড়িয়ে দেব। এই আরেকবার বাড়ানো দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঘরে এইদিকে উল্টো করে কাঁটাটা আমি এইভাবে ঢুকাচ্ছি। এই পট্টিটাকে কাঁটার ওপর থেকে এইভাবে জড়িয়ে এইদিকে এইভাবে বুনে দিচ্ছি। এই রকম ভাবেই আমি 8 কাটা বুনে নিচ্ছি। 8 কাটায় 8টা ঘর বেড়ে যাবে। তারপর আবার দেখাচ্ছি। এখানটা আর একবার দেখিয়ে দিই। এদিকেও বাড়াচ্ছি এইভাবে
কাটার উপর দিয়ে ঘরটা পট্টিটা নিয়ে গেলাম, দিয়ে এইভাবে উল্টো বুনে দিলাম। এবার আমি এইখানে পট্টিটা আমার শেষ হয়ে গেল, এটা পট্টি জয়েন্ট করাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। পট্টি জয়েন্ট করার জন্য এই যে এইভাবে এই পট্টিটার ভেতরে এই পট্টিটা এইভাবে রেখে দিয়ে এটাকে একটু এইভাবে জড়িয়ে নিতে হবে। জড়িয়ে এটা এর সাথে বুনে দিলেই, একটু ধরে বুনে দিলেই এটা এর সাথে জয়েন্ট হয়ে যাবে। এইভাবে করে দিলে এটা গিঁট দেওয়ার আর দরকার পড়বে না। জয়েন্ট করাটা আমি একবার দেখিয়ে দিলাম। এরপর আমি 8 কাটা পুরো বুনে নিচ্ছি। 8 কাটার মধ্যে অলরেডি 2 কাটা হয়ে গেছে, এটা 3 নম্বর কাটা বুনছি, বাকি আরও বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। 8 কাটা আমি বুনে নিলাম। 4টে এই যে 1 2 3 4 4টে লাইন যে দেখা যাচ্ছে, 1টা 2টো 3টে 4টে মানে এটা 2 কাটা বুনলে এরকম একটা তৈরি হয়। তো 8 কাটা, 8 কাটায় আমি 16টা ঘর নিয়েছিলাম, তাহলে আমার টোটাল এখন 24টা ঘর হওয়া উচিত। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টা ঘর আমার হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি 24টা ঘর আমি এইদিকে 4টে, এদিকে 4টে, মোট 8টা ঘর বাড়িয়ে দিয়েছি। এবারে আমি ঘর কমাবো। এই যে এইখানে এই ঘর প্রথমে ঘরগুলো বাড়ানো হয়েছে, তারপরে এই যে কমানো হয়েছে, বাড়ানোর পর কমানো, সেই জিনিসটা দেখাবো। কমানোর জন্য এই যে প্রথমে এইরকম 2টো ঘরকে একসাথে নিয়ে এইভাবে বুনে দিচ্ছি। একটা ঘর এইভাবে কমিয়ে নেওয়ার পর পুরো কাঁটাটা এবার যতগুলো উল্টো আছে সব ঘরগুলোই উল্টো বুনে নেব। উল্টো আমি বুনে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। ওই কাঁটাটারই আমি লাস্টে চলে এলাম, আমি লাস্টে একটু দেখিয়ে দিচ্ছি। লাস্টে আমি কিন্তু কিছুই করছি না, পুরো যতগুলো ঘর আছে সব ঘরগুলোই খালি উল্টো বুনে নিচ্ছি। উল্টো বুনে নিলাম। এবার আমি এই কাঁটায় আবার 2টো ঘরকে একসাথে এইভাবে বুনে দেব। 2টো ঘর নিয়ে একটা ঘর করে দিলাম, দিয়ে এইভাবেই পুরো আমি এই পাশেও পুরো যত ঘর আছে সব উল্টো বুনবো। এই যে এটার কোনা হতে শুরু করে দিয়েছে, আর একটু বুনলে বোঝা যাবে। এইটাও আমি পুরো কাঁটাটা বুনে নিচ্ছি, তারপরে স্টার্টিংয়ে আর একবার দেখিয়ে দেবো। এটারও লাস্টে এই যে চলে এলাম, এই কাঁটাটার এই যে লাস্টে চলে এলাম এইভাবে। এই যে কোনাটা এবার শুরু হতে, এই যে দেখা যাচ্ছে শুরু হয়ে গিয়েছে। আবার এটা 2টো ঘরকে একসাথে নিয়ে এই বুনে দিলাম, 2টো ঘর মিলিয়ে একটা ঘর করে দিলাম। এইভাবেই আমি এটা যেমন 8টা ঘর বাড়িয়েছি, সেই রকম এইদিকে একটা ঘর, ওদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, আবার এইদিকে একটা ঘর, এইভাবে করে আমি 8টা ঘর কমিয়ে নেব। তা আমি এইখানে কমিয়ে নিচ্ছি, তারপর আবার লাস্টে যখন থাকবে একটা ঘর কমাতে, সেই টাইমে এসে আবার দেখাবো। এখানে আমার 8টা ঘর এদিকে কমিয়ে নিই, 7টা ঘর কমিয়েছি। 1 2 3 4 5 6 7, এই আর 1 কাটা বুনে এলেই 8 কাটা হয়ে যাবে। এই যে এখানে আমার 17টা ঘর বাকি আছে। 2 4 6 8 10 12 14 16, একটা 17। এটা আমার উল্টো দিক হচ্ছে, আর এটা সোজা। এই যে এইগুলো যে আছে এটা সোজা দিক, আর এদিকটা উল্টো দিক। কিন্তু এবার আমি উল্টো কাটাতে এই বেগনি ঘরটা আর কিন্তু এটা আর একটা ঘর যে মারবো, আমি এটা দিয়ে আর মারবো না। এবারেই আমি রং চেঞ্জ করে দেবো। রং যদি চেঞ্জ না করা হয় তাহলে ওইটা দিয়ে আবার মারা যায়, ওইটা দিয়েই আবার এগিয়ে যেতে হবে। আর যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু পেছন দিক থেকেই কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার সময় এই যে 2টো ঘরকে আমি একসাথে নিচ্ছি, কিন্তু মারছি এই পিঙ্ক কালারটা দিয়ে। এইভাবে এটাকে একটু টেনে টাইট করে দিতে হবে। এবার
এই পট্টিটা এর সাথে একটু জড়িয়ে বুনে দিলেই এটা জয়েন্ট হয়ে যাবে, গিঁট লাগাতে হবে না। এইভাবে এটা পিঙ্কটা এই দিক থেকে একটা সেলাইয়ের মতো দাগ পড়বে, কিন্তু সামনের দিক থেকে কিছু বোঝা যাবে না, একদম দুটো সেপারেট আলাদা আলাদাই হবে। এই যে এই দিকটা পেছন দিকটা একটা দাগ পড়ছে, কিন্তু সামনের দিকটা একদম আলাদা হচ্ছে। এইভাবে আমি এটা এই পুরো কাটারটা এই পিঙ্কটা দিয়ে 16টা ঘরে বুনে নেব। এইভাবেই জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট আমাকে সব সময় উল্টো দিকে করতে হবে, উল্টো দিকে করলে তবে এই জিনিসটা সামনে দেখা যাবে না, ফিনিশিং সুন্দর হবে। সেই জন্য আমি এটা পেছন দিকেই সব সময়ই লাগাতে হবে, আমি পেছন দিকে লাগালাম। এবার পেছন দিকে এটা লাগানোর পর আবার এবার ঘর বাড়াবো। এগুলোর যেমন এইগুলো ঘর বাড়িয়েছি, তারপর ঘর কমিয়েছি, এটারও আমার এখন 16টা ঘরই হয়ে গেল এটার মতোই। এবার আমি এটা থেকে ওই একই প্রসেসে ঘর বাড়াবো। প্রথমে এইভাবে উল্টো করে এটা ঢুকিয়ে নিয়ে এটা এইভাবে জড়িয়ে এইভাবে বুনে যেতে হবে, তাহলেই ঘর বেড়ে যাবে। যেমনভাবে এটা বাড়ালাম সেরকমভাবেই বাড়িয়ে যাব। তো এইরকম আমি বাড়িয়ে নিচ্ছি। ওই পাশটা আসি, তারপর আর একবার ওই দিকটা দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো কাঁটাটা বুনে নিলাম, আবার এদিক থেকে আবার ঘর বাড়াবো। এদিক থেকে ঘর বাড়াবো এইভাবে এটাকে জড়িয়ে দিলাম, দিয়ে এইটাকে আমি এটার উপর দিয়ে একটু এইভাবে পার করে ভেতরে নিয়ে যাচ্ছি। এটা জয়েন্ট করবো আমি আগে গিয়ে, এখানে কেটেও দেওয়া যায়, নাহলে এইভাবে আগে নিয়ে গেলে আর ওই পুরো লম্বা টানা পড়বে না। এইভাবে আমি এটার সাথে সাথে এটাকে একটু এগিয়ে এগিয়ে নিয়ে যাব। আর এই যে ঘর বানিয়ে নিলাম, এইভাবেই আমি যেমনভাবে এইটা বুনেছি সেম এইভাবেই আমি এত দূর অবধি বুনে আসছি। ঘর বাড়ানো অবধি পুরো আমি 8টা ঘর বাড়িয়ে নিচ্ছি, তারপর আর একবার কমানোটা দেখিয়ে দেব। যে এখানে আমি এদিকে 4টে এদিকে 4টে 8টা ঘর বাড়িয়ে এখানে 24টা ঘর করে নিয়েছি। এবার আবার ঘর কমাবো। ঘর কমানোর সেই একই প্রসেসেই কমাবো, যেমন এইভাবে এই দিকটা কমিয়েছিলাম, দুটো ঘরকে একসাথে নিয়ে দুটো ঘর এইভাবে একসাথে নিয়ে একটা ঘর করে দেবো। এইভাবেই মানে এটারও যেমন আগেরটা কম করেছি সেম একই প্রসেসেই কম করব। আর আমি এইভাবে আর এটারই পেছন দিকে এটা যখন কমপ্লিট হয়ে যাবে, যেমন এটার লাস্টে 7 নম্বর কাটা অবধি বুনে নিয়ে 8 নম্বর কাটায় আমি রং চেঞ্জ করে দিয়েছি পেছন দিকে, সেইভাবেই এটারও তাই করব। এইখানে আমি এই পট্টিটাকে এটার সাথে একটু জড়িয়ে জড়িয়ে নিয়ে আসছি, কেননা এটার পরে আবার আমি এই রংটা লাগাবো। এইভাবে জড়িয়ে নিয়ে গেলে অতটা এদিকে বেরিয়ে যাবে না, নাহলে এইখান থেকে টেনে এত দূর নিয়ে যেতে হবে, তা না হলে এটাকে কেটে দিতে হবে, আবার জয়েন্ট করতে হবে। তো আমি কাটিনি, এইভাবে পেছনে এটা যখন বুনছি তার সাথে ওটাকে একটু জড়িয়ে জড়িয়ে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবে এই দিকটা করে নিলাম, এদিকে একটা ঘর মেরে দিয়েছি। এবার এই দিকটাতেও ওই একই প্রসেসেই এইভাবেই দুটোকে একসাথে নিয়ে মেরে দিলাম। আর বাকি এই ঘরগুলো আবার এই পুরো উল্টোই বুনবো, যেমন আগেরটা বুনলাম সেম ওইভাবেই বুনবো। আর এটা আগে নিয়ে যাওয়ার জন্য এই যে যখন বুনছি তখন এটার উপর দিয়ে পার করে দিয়ে এটাকে এইভাবে বুনে দিচ্ছি, তাহলে এটা এর সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। এই যে তাহলে আর যখনই এটা আবার আমি উপরে নিয়ে যাব বেশি লম্বা টানা পড়বে না। এইভাবে আমি কিছুটা বানিয়ে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি।
যে এটাও আমার 8 কাটা বোনা হয়ে গেল। 8 কাটা বোনা হয়নি, 7 কাটা বুনেছি, এবার 8 কাটা বুনবো। 8 নম্বর কাটা আমি এই কালার চেঞ্জ করব, সেটাই আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি 16টা ঘরে স্টার্ট করেছিলাম, এখানে এখন আমার 17টা ঘর আছে। 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 1 17। এই ঘরটা আমি এবার এই বেগনি রঙের কাপড়টা দিয়ে মারব। এই এই দুটোকে একসাথে এইভাবে ঢুকিয়ে নিয়ে এটা কিন্তু আমি আমার 8 নম্বর কাটা বুনছি। এইভাবে এই যে টেনে টেনে এই যে কাপড়টা আমি এর সাথে জড়িয়ে এনেছি বলে এইখান থেকে এটা এত দূর লম্বা টানা পড়লো না, এটা এর সাথে জয়েন্ট হয়ে গেল। এবার এইভাবে আমি পুরোটাই বেগনি পট্টিটা দিয়ে পুরো এত দূর বুনে নেব। তারপর আবার এই সেম একই প্রসেসে যেমন করে এগুলো বুনলাম সেভাবেই বুনবো। কালার সব সময় পেছন দিকে চেঞ্জ করতে হবে, ওটাই আমি আর একবার দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আমার 17টা ঘর ছিল, আমি এই দুটো একসাথে মেরেছি, কিন্তু এটা আমি বেগনি এই পট্টিটা দিয়ে মেরেছি। আমি এটা এত বড়ই করে দেখাচ্ছি, আপনারা আমি মাত্র 16টা ঘর নিয়ে বুনেছি, আপনারা এর থেকে বড় যেমন ডবল করতে পারেন, এখানে 16টার জায়গায় 32টা ঘর নিতে পারেন বা 25টা 30টা ঘর নেওয়ার পর এইভাবে বাড়াতে পারেন। সেম প্রসেস সেম থাকবে, ঘর কম বেশি নেওয়া। এবার আমি নিয়ে ঘর কম বেশি নিয়ে বড় করে পাপোশ বানাতে পারেন। আমি ছোট করেই দেখালাম। এবার আমি ঘর মারা দেখাচ্ছি। ঘর কিন্তু আবার আমি এই 8 নম্বর যেখান থেকে আমরা কালার চেঞ্জ করছি সেই জায়গাতে এসেই আবার সেই কাঁটাতেই ঘর মারবো। এটা আমি 8 নম্বর কাঁটা বুনবো, এতেই আমি ঘরটা মারবো। তো এইখানে আমি পিঙ্ক কালারটা শেষ হয়ে গেছে বলে এটা আমি এখানে এইভাবে শেষ করে দিয়েছি। ঘর মারাটা দেখাচ্ছি। এমনিতেও এইখানে এখনো 17টা ঘর আছে। এই যে 2 4 6 8 10 12 14 15 16 17, 17টা ঘর আছে। তো এটা আমি সবগুলোই একসাথে মেরে দেবো। এবার ঘর মারার জন্য এই যে এইভাবে যেমনভাবে ঘর মারলাম সেই একই প্রসেস, এইভাবে মারলাম। তারপর এই ঘরটা আবার তুলে নিয়ে এইভাবে মারছি। এইভাবে এই রকম করেই সব ঘরগুলোকে আমি মেরে দেবো। এইভাবে এই যে এই দিকটা একটা করে চেন পড়ে যাচ্ছে, এই যে চেনের মতো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই পুরোটা আমি কমপ্লিট করে দিচ্ছি। এখানটা এটা এর সাথে দিয়ে দুটো একসাথে দিয়ে এইভাবে আবার এটা এই কাঁটায় নিয়ে এইভাবে। তো বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ। এইভাবে আমি এটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর আর একবার দেখিয়ে দিচ্ছি।